কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। আপনারা সকলেই জানেন, ককরোচ জনতা পার্টির আন্দোলনের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দেশের যুব প্রজন্মকে আশ্বাস দিয়েছিলেন যে আগামী দিনে আর কখনোই যাতে এই ধরনের পরীক্ষার প্রশ্ন ফাঁস না হয়, তার জন্য একদিকে যেমন নন্দন নিলেকানিকে দিয়ে তিনি একটি বিশেষ কমিটি গঠন করেছেন, তার পাশাপাশি ক্যাবিনেটে পাশ হয়েছে অত্যন্ত কঠিন একটি বিল, এবং সেটি আজকেই সেই বিলটি নিয়ে চর্চা হতে চলেছে দুপুর 2টো থেকে। এবং সেই বিলের পাশাপাশি ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করা হয়েছে, যে ফাস্ট ট্র্যাক কোর্টে এই বিলের মাধ্যমে দ্রুত 2 মাসের মধ্যে যারা অভিযুক্ত হবে তাদের দোষী সাব্যস্ত করে শাস্তি দেওয়া হবে। এবং সেক্ষেত্রে এই নতুন বিল নিয়ে আজকে চর্চা। সকাল 11টা থেকে সংসদের অধিবেশন শুরু হলেও বিরোধীদের হইহট্টগোলের জেরে সেই অধিবেশন শেষ পর্যন্ত মুলতবি হয়ে যায়। দুপুর 2টো থেকে ফের শুরু হতে চলেছে এই অধিবেশন। সেখানে দুপুর 2টোর থেকে 6 ঘন্টা সময় বরাদ্দ করা হয়েছে পরীক্ষার প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে নতুন যে কঠিন আইন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার, সেই আইন নিয়ে। সেই আইন হচ্ছে পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিনস অ্যামেন্ডমেন্ট বিল 2026। এইটা আজকে দুপুর 2টো থেকে আলোচনা শুরু হবে। যে আলোচনার প্রেক্ষিতে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বক্তব্য রাখবেন বাঁশুরি স্বরাজ এবং অনুরাগ ঠাকুর। অন্যদিকে বিরোধী কংগ্রেসের পক্ষ থেকে বক্তব্য রাখতে চলেছেন প্রিয়াঙ্কা গান্ধী এবং গৌরব গগৈ। এছাড়াও অন্যান্য রাজনৈতিক দলগুলির পক্ষ থেকেও বক্তব্য রাখার বিষয় রয়েছে। এবং সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস থেকে যারা এনসিপিআইতে চলে গিয়েছেন তাদের মধ্যে মিতালি বাগ এবং সায়নী ঘোষের এই বিলের পক্ষে বলার এখনো পর্যন্ত সম্ভাবনা রয়েছে বলেই আমরা জানতে পারছি। এবং এই বিলে যে সমস্ত সংস্থান রাখা হয়েছে, আগের যে আইন ছিল সেই আইনে কেউ অভিযুক্ত হলে 3 থেকে 5 বছরের কারাদণ্ডের বিধান ছিল, কিন্তু এই বিলে সেটা 7 থেকে 10 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। সংগঠিত অপরাধের ক্ষেত্রে সেটা দাঁড়িয়ে যেতে পারে 10 বছরের কারাদণ্ড, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানার সংস্থানও রয়েছে এই বিলে। দেখা যাক এই বিলের প্রেক্ষিতে সংসদের আলোচনায় কোন পক্ষ কি বলে। এখনো পর্যন্ত বিরোধীদের পক্ষ থেকে যে কথা বলা হয়েছে যে এই বিলে যত বেশি জরিমানার কথা বলা হয়েছে তত বেশি দায়বদ্ধতার কথা এই বিলে ততটা নেই। সরকারি দায়বদ্ধতা থেকে শুরু করে যে সংগঠিত অপরাধ সেখানে শাস্তির বিধান সেই তুলনামূলকভাবে সেখানে প্রাধান্য কম পেয়েছে বলেই মনে করছে বিরোধীরা। দেখা যাক শেষ পর্যন্ত বিরোধীরা এই আলোচনায় কি বক্তব্য রাখে, এবং সেজন্য আপনাদের তাকিয়ে থাকতে হবে কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।